সুপ্রিয় দর্শক, প্রথমে সালাম ও শুভেচ্ছা নেবেন। আজকে আমি এই ভিডিওতে ভালোবাসা ও আবেগের সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং পরিশেষে সুন্দর একটি ভালোবাসার গল্প বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পৃথিবীতে ভালোবাসা বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। ভালোবাসা বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে, যেমন রোমান্টিক, পারিবারিক, বন্ধুত্বপূর্ণ ইত্যাদি ইত্যাদি। আপনারা মনে করতে পারেন প্রাচীন গ্রিকরা জ্যোতির্বিজ্ঞানে, তাছাড়া দার্শনিক এবং বিভিন্ন ধরনের গণিতবিদ তাদের ভিতরে থাকলেও তারা যে ভালোবাসায় পিছিয়ে আছে এমনটা কিন্তু না। প্রাচীন গ্রিক দার্শনিকরা ভালোবাসা নিয়েও গবেষণা করেছেন। তারা ভালোবাসার 6টি রূপ শনাক্ত করেছিলেন, যেগুলো মূলত পারিবারিক, বন্ধুত্বপূর্ণ বা প্ল্যাটোনিক ভালোবাসা, রোমান্টিক, অতিথিকে ভালোবাসা ও ঐশ্বরিক বা নিঃশর্ত ভালোবাসা। ভালোবাসার কিছু বৈশিষ্ট্য রয়েছে যা তাকে আপন গতিতে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। ভালোবাসার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু আলোকপাত করা যায়। ভালোবাসার অনুভূতি চিন্তা চেতনার জন্ম দেয়। কারো প্রেমে পড়া অনেকটা নেশার অনুভূতির মতো, যা কোকেনের চেয়েও বেশি মাত্রায় হতে পারে। দৃশ্যমান সৌন্দর্য নিয়ে ভালোবাসা প্রকাশ পায় না। এই অনুভূতি ভেতরে উষ্ণতা ও ভালো লাগা তৈরি করে। মনে ভালোবাসা জন্মালে এবং তার কোনো নিশানা ধারণ করলে সবাই জানবেন যে আপনি প্রেমে পড়েছেন, কিন্তু একমাত্র আপনিই তা অনুভব করতে পারবেন। স্ট্রেসকে এক লাফে অসীম পর্যন্ত নিয়ে যেতে পারে একমাত্র ভালোবাসা। মনে ভালোবাসা জন্মালে সহজাতভাবে আপনি আগের চেয়ে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। প্রেমপূর্ণ মন নিয়ে খাবারের স্বাদ স্বাভাবিকের চেয়ে কিছুটা মিষ্টিই লাগে। আই লাভ ইউ কথাটা ছেলেরা আগেই বলতে চায়। ছেলেরা কোনো মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর গড়ে প্রথম 1 ঘন্টার মধ্যেই মেয়েটির প্রতি ভালোবাসা অনুভব করে অথবা করে না। যাকে ভালোবাসে তার চোখের দিকে তাকালে হৃদস্পন্দন ছন্দ্রময় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোবাসা খুঁজে পাওয়া খুব সহজ কাজ নয়, কিন্তু প্রথম পাওয়ার পর মনে এমন অনুভূতি জন্মাবে আগে কখনোই হয়নি। আসলে সবকিছু আবেগের কারসাজি। আসলে আবেগ বলতে কি বোঝায়? যেমন সুখ, দুঃখ, রাগ, আতঙ্ক ইত্যাদি ইত্যাদি। সম্পর্ক টিকিয়ে রাখতে কি শুধু ভালোবাসাই যথেষ্ট? না, সম্পর্ক টিকিয়ে রাখতে শুধু ভালোবাসা নয়, এর বাইরে আরো অনেক কিছু থাকতে হয়। যেমন পারস্পরিক শ্রদ্ধাবোধ। অনেক ব্যাপারে সঙ্গীর মতামতের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, কিন্তু তার মতামতকে মূল্যায়ন করা, তার সমস্যা বোঝা এবং তিনি কি বলতে চাচ্ছেন সেটা শোনা জরুরি। এতে সঙ্গী আপনার উপর নির্ভর করতে এবং যখনই প্রয়োজন নিজের আবেগ প্রকাশ করতে পারবেন। সততা এবং বিশ্বাস গড়ে তোলা। যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সততা হচ্ছে সম্পর্কের ভিত্তি। আপনি যদি নিজেদের সম্পর্ককে উন্নত করতে চান, তাহলে কথা এবং কাজের মধ্যে তার প্রমাণ রাখুন। এর অর্থ এই নয় যে সম্পর্কের মধ্যে কোনো সমালোচনা থাকবে না। যে কোনো পরিস্থিতিতে সততার সাথে আপনার মতামত শেয়ার করলে নিশ্চিতভাবে দুজনের মধ্যে একটা শক্ত ভিত্তি তৈরি হবে। এরপর আসি পারস্পরিক যোগাযোগ। আপনি যা অনুভব করেন এবং আপনার ইচ্ছা ও চাহিদা কি তা সঙ্গীর কাছে প্রকাশ করুন। পাশাপাশি সঙ্গীর চাহিদাও জানুন। এতে দুজনের মধ্যে যোগাযোগটা অন্তত ঠিক থাকবে। কিছু ভালো পূর্ব অভিজ্ঞতার কথা বলা। নিজের পূর্ণ আনন্দময় অভিজ্ঞতা, জীবনের নানা ঘটনা, আপনি কেমন ছিলেন, এসব সঙ্গীর সঙ্গে ভাগ করে নিতে পারেন। এতে দুজন দুজনকে আরো ভালো বুঝতে পারবেন। স্নেহ ও মমতা প্রকাশ করা। সঙ্গীর সঙ্গে শুধু শারীরিক সম্পর্কই কিন্তু শেষ কথা নয়। প্রতিদিন নানাভাবে, যেমন স্পর্শের মাধ্যমে, মৌখিকভাবে আপনার মমতা, স্নেহ সঙ্গীকে প্রকাশ করুন। তার হাতে হাত রাখা, আলিঙ্গন, ছোট ছোট আদরও সম্পর্ককে অনেক মজবুত করে। এবার সবই তো হলো, এবার নিজের একটু ব্যক্তিগত স্পেস রাখুন। সুস্থ সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনাল স্পেস। নিজের ব্যক্তিগত জায়গা রাখতে হবে। নিজের ভালো লাগার বিষয়ে চর্চা করুন, নিজস্ব বন্ধু বান্ধব রাখুন, আত্মনির্ভরশীল হন। সঙ্গীর প্রতি সম্পূর্ণ নির্ভরশীলতা থেকে একটু বিরত থাকুন। প্রাত্যহিক জীবনে কিছু বাস্তব উদাহরণ না দিলেই নয়।
যেমন আপনি যতটাই কেয়ারিং হন, এটা কোনো প্রভাব ফেলবে না, কারণ টাকা ছাড়া এই দুনিয়ায় মানুষ আপনাকে গণনাই করবে না। তাছাড়া মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। এবার আসুন একটা সুন্দর ভালোবাসার গল্প বলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। একটা 12 বছরের ছেলে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখলো মাটিতে একটা ছবি পড়ে আছে। ছবিটি মাটি থেকে তুলে দেখলো একটি ছোট্ট মেয়ের ছবি। ছবিটি প্রথম দেখেই ছেলেটি ছবির ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে। আশেপাশে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু ছবির ওই চেহারাটির সাথে কারো চেহারারই মিল খুঁজে পায় না। এভাবে দিন যায়, বছর যায়, ছেলেটি বড় হয় এবং মেয়েটিকে খুঁজে পাওয়ার আশা একেবারেই হারিয়ে ফেলে। কিন্তু সে তার সেই প্রথম ভালোবাসার মেয়েটির ছবিটি খুব যত্ন করে রেখে দেয়। একদিন সে বিয়ে করে। তার স্ত্রী আলমারি গোছাতে গোছাতে সেই ছবিটি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, ছবিটি কার? ছেলেটি বলে, কেন? তার স্ত্রী বলে, না, এমনিতেই জিজ্ঞেস করলাম। তখন ছেলেটি উত্তরে বলে, আসলে ছবিটি আমি ছোটবেলায় রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, তখন থেকে ছবিটি আমার কাছেই আছে। কিন্তু তুমি এত অবাক হয়ে জিজ্ঞেস করলে কেন? তখন তার স্ত্রী বলল, আমি যখন 9 বছরের ছিলাম তখন এই ছবিটি হারিয়ে ফেলেছিলাম। কেমন লাগলো গল্পটা? প্রিয় দর্শক, এতক্ষণ সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।